একবার কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত আহমদ হোসেন চেয়ারম্যানের বাড়িতে, তিনার জামানায় ওই মুরিদের বাড়িতে হুজুর তশরিফ নেওয়ার জন্য যাচ্ছিলেন। তো যাচ্ছিলেন হুজুর কিসে করে যাচ্ছিলেন? হুজুর পালকিতে চড়ে যাচ্ছিলেন। কিসে করে? পালকিতে চড়ে হুজুর যাচ্ছিলেন। রোশনাহাট মেইন রোড থেকে এলাহাবাদের রোডের মধ্যে ঢুকেছে। প্রবেশ করার সাথে সাথে হুজুর সাথে সাথে বলে উঠলেন, ওলি কা বু আতা হে, ওলি কা বু আতা হে। এই আমার মুরিদেরা, আমি একজন আল্লাহর ওলির খুশবু পাচ্ছি, একজন মর্দে মুজাহিদের খুশবু পাচ্ছি। ওলি কা বু আতা হে, ওলি কা বু আতা হে। আমি আল্লাহর ওলির খুশবু পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে হুজুর যেই রাস্তা দিয়ে যেতেন, সবসময় হুজুরের সাথে আলেম ওলামা থাকতেন, ওলামা ইকরামের একটা দল থাকতেন, তিনার মুখলিস মুরিদগণ থাকতেন। তখন সাথে সাথে হুজুর ওলি কা বু আতা হে, ওলি কা বু আতা হে এই কথা বলে হুজুর পালকি থেকে নেমে গেলেন। নেমে হুজুর হেঁটে হেঁটে যেতে লাগলেন, বলুন সুবহানাল্লাহ। কতটুক যাওয়ার পরে যখন হুজুর ওই এলাহাবাদের রোশনাহাট রাস্তার ভিতরে ঢুকে এলাহাবাদের দিক দিয়ে যখন যাচ্ছিলেন, তখন দুই রাস্তার পাশে ছোট ছোট শিশুরা রাস্তার পাশে লাইন ধরে দাঁড়িয়েছিল। আবাল বৃদ্ধ বনিতা সবাই দরজার ফাঁক দিয়ে উকি মেরে মেরে দেখছিল যে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই আমাদের গ্রামে তশরিফ এনেছেন, আমরা তাকে এক নজর দেখি। সুবহানাল্লাহ। তো হুজুর যখন বাচ্চাদের একটা জটলা দেখলেন, জটলার একদম পিছনে একটা বালক এভাবে লুকিয়ে আছে, একটা বালক এভাবে লুকিয়ে আছে। হুজুর এতগুলো ছেলেদেরকে সরিয়ে ওই বালকের সাথে কি করলেন? মুসাহাবা করলেন। ওই বালকের সাথে কথা বললেন, মুসাহাবা করলেন, বিভিন্ন কথাবার্তা বললেন। বলার পরে আর কারো সাথে মুসাহাবা করেন নাই। কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই ওই বালকের সাথে মুসাহাবা করে কথাবার্তা বলে আবার পালকিতে উঠে আবার চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। এখন যেই সমস্ত আলেম হুজুরের পাশে ছিল, তিনাদের অন্তরের মধ্যে একটু খটকা লেগে গেল যে হুজুর এতগুলো বালকের মধ্যে শুধু একটা বালকের সাথে, একটা ছোট শিশুর সাথে হুজুর মোলাকাত করলেন, মুসাফা করলেন, কথাবার্তা বললেন, বাকিগুলো কি দোষ করছে? বাকিগুলো কি দোষ করছে? এখন মুরিদদের অন্তরে এটা কি প্রশ্ন থেকে গেল। যখন হুজুর ওই মুরিদের বাড়িতে গিয়ে তশরিফ নিলেন, হুজুর নূরানি জবানে তাকরীর পেশ করলেন, শরীয়ত তরিকত বিষয়ে আলোচনা করলেন। ইতিমধ্যে হুজুরের এক মুখলিস মুরিদান, যিনি হুজুরের কাছে যে কোনো সওয়াল করতে পারতেন, এইরকম একজন আলেম উঠে দাঁড়ালেন। হুজুর একটা বিষয় তো বুঝলাম না, আপনি রাস্তার মধ্যে দিয়ে যখন আসছিলেন তখন এতগুলো বাচ্চার মধ্যে মাত্র একটি বাচ্চার সাথে আপনি মোলাকাত করলেন, মুসাহাফা করলেন, হেসে কথাবার্তা বললেন। বাকিগুলো ছেলে এবং তাদের মা বাবা কি মনে কষ্ট পাবে না? তাদের ছেলে মেয়ে কি দোষ করলো? তখন হুজুর তিনার মুরিদানদেরকে বলতে লাগলেন, বেটা, আমি যার সাথে মোলাকাত করেছি, আমি যার সাথে মুসাফা করেছি, আমি যাকে খুঁজে নিয়েছি, তিনি হচ্ছে ওই আল্লাহর ওলি যার খুশবু আমি পাচ্ছিলাম। वो वली का सरदार है, वो चाडगाम का चिराग है, বলুন সুবহানাল্লাহ। জানেন এই চাডগাম কা চিরাগ, এই চট্টগ্রামের কুতুবুল আকতাব কে ছিলেন? তিনি ছিলেন জুহাদিয়া দরবার শরীফের হযরত শাহ খাজা বাঙ্গাল কাইয়ুমে হাকিকত মুজাদ্দিদে মিয়াত কুতুবুল মুলুক ওয়া সালাতিন হযরত খাজা আবু মোহাম্মদ জোহাদুর রহিম নকশবন্দি মুজাদ্দিদ আল কাঞ্চন নগরী রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ,
মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের চন্দনাইশের জমিনকে এত এত ধন্য করেছেন। আমাদের প্রতি আল্লাহ পাকের এতই অসীম দয়া, খাজায়ে বাঙ্গাল হযরত আবু মোহাম্মদ জোহাদ রহিম নকশবন্দি মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের এই থানায়, আমাদের এই এলাকায় পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটা কথা আছে, ওলি রামি শনাসত, অলি অলিকে চিনতে পারে, অলি অলিকে চিনতে পারে। কোন অন্ধ ব্যক্তি অলিকে চিনতে পারে না। কোন অন্ধ ব্যক্তি অলিকে চিনতে পারে না। এই যে ওলি কা বুআতা হে হুজুর বললেন, এটা তিনি কিসের মাধ্যমে বলতে পারলেন, কিসের মাধ্যমে জানতে পারলেন? আমাদের সুন্নি মুসলমানদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে, আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিরা দূর থেকে দেখেন, দূর থেকে শুনেন এবং তিনারা বেলায়েতের খুশবু পেয়ে থাকেন। এটা আমরা বিশ্বাস করি। এটা কোরআন হাদিসের মধ্যে কোথায় আছে একটু আমরা রিসার্চ করে দেখি। সূরা ইউসুফের মধ্যে রব্বে করিম রব্বে যুল জালাল ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার ছেলেদেরকে বলতে লাগলেন যে, এই আমার বাচ্চারা তোমরা শুনো, আমি আমার ইউসুফের খুশবু পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কোথায়? তিনি বাদশাহী করতেছেন, তিনি বাদশাহী করতেছেন হাজার হাজার লক্ষ মাইল দূরে। এই হাজার লক্ষ মাইল দূরে থেকে নবুয়তের পাওয়ার দিয়ে, নবুয়তের পাওয়ার দিয়ে আল্লাহ পাকের নূরের সাহায্যে, নবুয়তের মাধ্যমে তিনি জেনে নিয়েছেন যে আমার ইউসুফ এখনো মরে নাই, এখনো ইন্তেকাল করে নাই, আমার ইউসুফ জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুড়ি রহমতুল্লাহ আলাইহি ঠিক একইভাবে বেলায়েতের পাওয়ার দিয়ে, কশফের মাধ্যমে, বেলায়েতের চক্ষু দিয়ে উনি দেখে নিয়েছেন, উনি বেলায়েতের কানে, বেলায়েতের নাক দিয়ে উনি খুশবু পেয়েছেন যে সামনে একজন আল্লাহর ওলি আসতেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে পাকেও আছে যে আল্লাহর ওলিরা বেলায়েতের খুশবুর মাধ্যমে একজন আল্লাহর ওলিকে চিনেন, চিনতে পারেন। সম্মানিত হাজরিন, আউলিয়া ইকরাম হচ্ছে আল্লাহর কুদরত সমূহের মধ্যে অন্যতম কুদরত। বলুন সুবহানাল্লাহ।